আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে সারা দেশে ততই জমে উঠছে প্রচার। জনসভা, উঠান বৈঠক ও পথসভা করে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। সারা দেশে নির্বাচনী প্রচার নিয়ে মিথিলা নাজনীনের রিপোর্ট। ভোটের বাকি আর মাত্র ৯ দিন। সভা সমাবেশ, মিছিল ও মাইকিংয়ে দেশ জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। দিনাজপুর ৬ আসনে উঠান বৈঠক ও গণসংযোগে ধানের শীষকে জয় করার আহ্বান জানান বিএনপি প্রার্থী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। মাদক থেকে দেশকে রক্ষা করা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি থেকে রক্ষা করা, সব কিছুর জন্যই প্রয়োজন আপনাদের সহানুভূতি, সাহায্য। যদি আপনারা আমাদেরকে ভোট দেন, আমরা আশ্বস্ত করতে পারি প্রত্যেকটা কাজ আমরা আপনাদের সাথে পরামর্শ করে ইনশাআল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সমাধান করার চেষ্টা করব। নোয়াখালী ৬ আসনে শাপলাকলি মার্কায় ভোট চেয়ে উঠান বৈঠক, পথসভা ও নির্বাচনে গণসংযোগ করেন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী আব্দুল হান্নান মাসুদ। নরসিংদীতে বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকনের পক্ষে গণসংযোগ করেন নেতাকর্মীরা। ভোট কারচুপির ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন নাটোর ২ আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আর কোনো রকমের ষড়যন্ত্র চক্রান্ত যেন বাংলাদেশে না হয়, তাদের সেই ষড়যন্ত্রকে রুখে দিয়ে যদি ষড়যন্ত্র চক্রান্ত করার কেউ চেষ্টা করে, বাংলাদেশের জনগণ কারচুপির যে ষড়যন্ত্র এরা বাংলাদেশের জনগণ রুখে দেবে। নীলফামারী ১ আসনে বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম উঠান বৈঠক করেছেন। ভোলা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়ন দলের পক্ষে প্রচারণা চালান। বরিশাল ১ আসনে নির্বাচনী প্রচার চালিয়েছেন বিএনপি প্রার্থী এম জহিরুদ্দিন স্বপন। মিথিলা নাজনীন, চ্যানেল আই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ নির্বাচন অনেক কষ্টার্জিত নির্বাচন। ভোট একটা আমানত, আমানতের খেয়ানত করা যাবে না। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পুর কমিউনিটি সেন্টারে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি আপোষহীন, অসাম্প্রদায়িকতায় বিএনপি আপোষহীন। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে বড় হয়েছি। এখানে যে সাম্প্রদায়িকতা তৈরি করবে তারা দেশ ও ঠাকুরগাঁয়ের ক্ষতি করবে। এবং এই নির্বাচনে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আগামী ৫ বছরের জন্য আমরা বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ, স্থিতিশীল অবস্থার মধ্যে নিতে পারব। কিন্তু যদি এই নির্বাচনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, তাহলে আবার সেই বিপদের মধ্যে আমরা পড়ব। দর্শক, এবারে সারা দেশের খবরাখবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বরিশালে আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে বই পড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরা মোশাররফ। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ঝিনাইদহের শৈলকুপায় যুব উৎসব হয়েছে। অনুষ্ঠানে জেলা সদর, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলার 7টি ক্লাস্টারের 200 বেকার যুব সদস্য অংশ নেন। যুবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় নানা ক্রীড়া প্রতিযোগিতা। এছাড়াও যুবকদের তৈরি নানা পণ্য প্রদর্শন করা হয় 4টি স্টলে। রংপুরে পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি ওনার্স অ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটির অভিষেক হয়েছে। সংগঠনের জেলা কমিটির সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে চাকরি মেলা হয়েছে। কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অর্থায়নে পরিচালিত বাফলার চ্যারিটির উদ্যোগে ঝালকাঠিতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলায় ভেদেরগঞ্জ কিন্ডারগার্টেনে চিত্রাঙ্কন, পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়েছে। প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান, সাবেক মেয়র আবুল বাশার চোকদার, উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা বেগম ও চ্যানেল আই শরীয়তপুর প্রতিনিধি বিশেষ অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আল মুকসিদ, চ্যানেল আই। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে গাজীপুর জেলা পরিদর্শন করেছেন। সফরে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, ঢাকা বিভাগের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। সে সময় আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে সবাইকে দায়িত্ব পালন করার উপর বিশেষ গুরুত্ব দেন তিন বাহিনী প্রধান। দর্শক, এই ছিল এখনকার মতো জনপদের খবর। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।